বৃষ্টির দিন ভেবেছিলাম হয়তো একটু আনন্দ থাকবে, কিছু খাবো বা কিছু রান্না করবো, বাট এরকম একটা বিপদে পড়বো কখনোই ভাবি নাই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আলহামদুলিল্লাহ এবছর প্রথম বৃষ্টি দেখে তো ভীষণ ভালো লাগতেছিল, যেহেতু তোমাদের ভাইয়া আজকে দোকানে যায় নাই। দেন ভাবলাম যে এত সুন্দর বৃষ্টি পড়তেছে, তো তোমাদের ভাইয়া বললো যে কিছু রান্না করো, আমরা সবাই মিলে খাই। বাট প্রথম অবস্থায় খুবই একদম নর্মাল ছিল, বৃষ্টিগুলা দেখলেই বুঝতে পারবা, মানে হালকা বাতাস ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। ভাবলাম যে একদম রামেন তৈরি করে ফেলি, যেহেতু বৃষ্টির দিনে আমার কাছে মনে হয় খিচুড়ি বা মাংস টাইপ কিছু খাইলে ভালো লাগে, ঝাল টাইপ। তো যেহেতু বাসায় এত সময় নাই আর সন্ধ্যার দিকে যেহেতু বৃষ্টিটা নামছে, সেই ক্ষেত্রে আমি একদম শর্টকাটে অল্প সময়ের মধ্যে চেষ্টা করছি একদম ঝাল ঝাল কিছু রান্না করার জন্য। তো আমার মাথায় চলে আসলো রামেন রান্না করে ফেলি। যেহেতু বেশি লোকজন আমাদের বাসায়, অনেকগুলো প্রায় 10 জনের মতো হবো, যাই হোক বাচ্চা দিয়ে। তো যদিও বা এটা কোরিয়ান না, বাট মিষ্টান নুডলস বাংলাদেশের, এটা অত বেশি ঝাল না, ক্রেভ না, যাই হোক। তো এখানে অল্প প্যাকেট ছিল, 4 প্যাকেট। দেন হচ্ছে এটার সাথে আমি মিষ্টান নুডলস অ্যাড করে ফেলছি 4টা, মোট 8 প্যাকেট রান্না করে ফেলছি। কেননা আমাদের বাসায় এই ঝাল ঝাল নুডলসটা সবাই বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারাও। তো চট জলদি একদম আমার রান্না করা শেষ। কালারটা দেখেই বুঝতে পারতেছো কি কতটা ইয়াম্মি হয়েছে, অ্যান্ড এত পরিমাণ ঝাল হয়েছে এটা বলার বাহিরে। তো এখানে সুন্দর করে সবাইকে আগে মাপ মাপ করে দিয়ে দিলাম বাটিতে। তো বাবুদের সবাইকে সমান করে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেন হচ্ছে আমি নিলাম, তোমাদের ভাইয়াকে দিলাম, আবার আমার আম্মুকে দিলাম। তো আমার আম্মুকে একবার দিছে, অতটুকু খেয়ে শেষ, উনি আর নেয় নাই। আর তোমাদের ভাইয়া মনে হয় এরকম 3 প্লেট খাইছে। ও খাচ্ছে আর বলতেছে আমাকে আরেকটু দাও, আবার আবার নিয়ে বলতেছে আমাকে আরেকটু দাও থাকলে। মানে আমার খাবারটা শেষই হয় না, এর মধ্যে এত জোরে বৃষ্টি নামছে। নামার পরে মনে হচ্ছে যে বেলকনি যে জানালাটা আর বেলকনির যে দরজা, মনে হয় পানি কে যেন মনে হয় ঢেলে দিচ্ছে রুমের মধ্যে। মানে 2টা রুমের একই অবস্থায়। এই রুমে তো ওদের বলছি কাপড় দিয়ে জানালা আটকায় রাখো, বাট তারপরেও দেখো নিচে কি পরিমাণ পানি গেছে। আমাদের এখানে ম্যাট্রেস, তারপরে খাট বালিশ সব ভিজে গেছে, সোফা কাপড় চোপড় এভরিথিং, জানালার কাছে যা যা ছিল সব ভিজে গেছে। ওই রুমটা কোনোরকম একটু পড়ছি। দেন এই রুমেও একই সেম অবস্থা, দেখো কি পরিমাণ পানি। কি বলবো, মানে অবাক হয়ে গেছি যে এরকম, মানে আমি খাওয়া শেষ করতেই পারিনি। তোমাদের ভাইয়া মাত্র খাওয়া শেষ করছে, বাবুরা 2-1 জন উঠছে, যেহেতু আমি সবাইকে দিচ্ছিলাম। এই যে দেখো জানালা দিয়ে কী পরিমাণ পানি বের হয়েছে, আমি বুঝতেই পারতেছি না যে মানে কি একটা অবস্থা বৃষ্টির। যাক, তারপরেও আলহামদুলিল্লাহ, যেহেতু বৃষ্টি রহমতের, আমার ভীষণই ভালো লাগছে। যদিও বা একটু কষ্ট করছি, তার উপরে হচ্ছে খাবার দাবার কষ্ট তো একটু হয়েছে, যে রান্নাঘরের অবস্থাও একদম শেষ। তো যাই হোক, এই বছরে যেহেতু প্রথম বৃষ্টি ছিল, মাশাআল্লাহ সব মিলে সব কিছুই ভালো গেছে। তো আজকের বৃষ্টি তোমাদের ওখানে কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবে, এবং আমার মতো কষ্ট কে কে করছো সবাই অবশ্যই কমেন্ট করবো। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই